শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। আজ ডিএসইর মূল সূচক ডিএসইএক্স 14.81 পয়েন্ট বা 0.26% হ্রাস পেয়ে 5,686 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 750 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 34.44% বেশি। টেলিযোগাযোগ খাত থেকে গ্রামীণফোন ও রবি আজিয়াতা, ব্যাংকিং খাত থেকে ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং সিটি ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো আজ সূচকের হ্রাসে মূল ভূমিকা রাখে। সেক্টর অনুযায়ী রিটার্নের দিক থেকে বিমা খাত থেকে সর্বোচ্চ 1.87% এবং টেক্সটাইল খাতে দ্বিতীয় সর্বোচ্চ 1.71% মূল্য বৃদ্ধি পায়। অন্যদিকে টেলিযোগাযোগ খাতে 2.21% মূল্য হ্রাস পায়। মূল্য হ্রাস পাওয়া শীর্ষ 20-এ আজ খাদ্য ও আনুষঙ্গিক এবং বিমা উভয় দুটি খাতে 3টি করে কোম্পানি রয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, পিপি ওগলেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ এবং দ্য ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর শেয়ারের মূল্য আজ সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে ইসলামী ব্যাংক বাংলাদেশ, বসুন্ধরা পেপার মিলস এবং ম্যারিকো বাংলাদেশের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। রেকর্ড তারিখে পর লেনদেন শুরু করায় আজ ম্যারিকো বাংলাদেশের শেয়ার দর হ্রাস পায়। তবে বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক, এমজেএল বাংলাদেশ এবং প্রগতি ইন্স্যুরেন্সের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। অর্থ উপদেষ্টার মতে অন্তর্বর্তী সরকার চলতি অর্থবছর 2025 এর জন্য জাতীয় বাজেট সংশোধন করার পরিকল্পনা করেছে। সামনের দিকে অগ্রসর হওয়া সরকার বিদেশি ঋণ গ্রহণের ক্ষেত্রে আরও নির্বাচনশীল হবে এবং পাচারকৃত অর্থ পুনরুদ্ধার করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। যত দ্রুত সম্ভব দেশের অর্থনীতিকে স্থিতিশীল করা ও স্বচ্ছতা আনার প্রচেষ্টা চলছে। বাংলাদেশ ব্যাংক মুদ্রার সরবরাহ সংকুচিত করতে এবং মুদ্রাস্ফীতি রোধে নীতিগত হার 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 9% করেছে। উপরন্তু স্থায়ী ঋণ সুবিধা হারের সর্বোচ্চ সীমা 50 বেসিস পয়েন্ট বাড়িয়ে 10.5% করা হয়েছে। দেশে চলমান মুদ্রাস্ফীতির চাপ কমাতে কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নেয় এবং মুদ্রাস্ফীতির হার ক্রমবর্ধমান থাকলে নীতিগত হার আরও বাড়তে পারে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে। ধন্যবাদ।